কেকটা পাঠানোর ঠিক ৫ মিনিট পরেই যখন আপনি শুনতে পারবেন কেকটা একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, তখন আপনার কেমন লাগবে বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আর এই সুন্দর কেকটার পেছনের যে ভয়ঙ্কর গল্পটা সেটাও আপনাদেরকে আজকে বলে শোনাবো। তো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণটি দেখতে হবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি কেকের ডিটেলসটা বলে দিই। এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক, আর এই কেকটা ছিল মূলত 1/2 পাউন্ডের একটি ছোট্ট কেক। তো এই কেকটাকে আমি দেখতে পেয়েছেন অফ ক্যামেরায় ভিতরের লেয়ারিং প্রসেস করে নিয়েছি, আর এখন আমি ফুল কেকটার বাহিরেও চকলেট ক্রিম দিয়েই একদম কভার করে নিব। আর এখন বলি মেন ঘটনাটা কি ঘটেছিল এই কেকটার সাথে। আপনারা তো হয়তো বা অনেকেই জানেন যে আমরা 1/2 পাউন্ডের কেকের অর্ডার নেই না, মিনিমাম 1 পাউন্ড থেকে আমরা অর্ডার নেই। তো যত 1/2 পাউন্ডের কেক দেখতে পারবেন আপনারা সবগুলোই মনে করে নেবেন যে এটা হয় আমার বাবার বাড়ির লোক, আর নয় আমার শ্বশুরবাড়ির লোক, আর নয়তো আমার রিলেটিভ বা প্রতিবেশী কেউ অর্ডার করছে, যে কারণে আমি বানিয়ে দিতে বাধ্য হয়েছি। নয়তো দেখা যায় আমি এত ছোট কেকের অর্ডার রাখি না। তো যাই হোক, এই কেকটা মূলত নিয়েছিল আমার কাজিন আর আমার ছোট বোন। তো ওরা দুইজন মিলে বলে আমাকে একটা কেক বানিয়ে দিতে, ওরা এটা খাবে। তো আগের দিন যে কেকটা আমি বানিয়ে দিয়েছিলাম, আনফর্চুনেটলি তারা ওই কেকটা খেতে পারেনি। তো এটার ঘটনা আমি ওই কেকটার ভিডিওতে বলে দিব যে কেন তারা খেতে পারেনি। তো সেই কারণেই মূলত আক্ষেপ থেকে এই কেকটা অর্ডার করেছিল তারা। তো আমাকে বলেছিল যেন আমি একটু তাড়াতাড়ি করে বানিয়ে দিই আর কি, এত রাত যেন না করি। তারপরেও সন্ধ্যা হয়ে গেছিল, যাই হোক ব্যাপার না। তো তারপর আমার শ্বশুরবাড়িতে এসে, মানে আমার কাজিন, আমাদের বাসা যেহেতু খুবই কাছে, তো ও এসে, আমার কাজিন এসে আমাদের বাসা থেকে কেকটা নিয়ে যায়। তো আমাকে ও বলে যে কিভাবে নিব। তো আমি ওকে বক্সের মধ্যে আমি দুই সাইডে ধরে নিয়ে যেতে বলি। আমি বলেছিলাম যে আসতেই যেন যায়, দেখে শুনে যেন যায়। তো ও যাচ্ছে যাচ্ছে, ওর কাছে একটু ব্যাপারটা মনে হচ্ছিল কি যে কেকের বক্স ওর ধরে নিয়ে যেতে নাকি লজ্জা লাগছিল আর কি। ওর নাকি মনে হচ্ছিল যে মানুষজন ওর দিকে তাকায় আছে, ও কেক নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বোঝেন ওর লজ্জা কতটুকু, যে ও একটা কেক নিয়ে যেতেও লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, ও নাকি মনে করছিল যে আমার দিকে সবাই তাকায় আছে, হয়তো বা আমি কেক নিয়ে যাচ্ছি। তো এটা ভাবতে ভাবতে টপাস করে ওর হাত থেকে পুরো কেকের বক্সটাই একদম ঠাস করে পড়ে যায়। আর কেকের বক্স যদি হাত থেকে একদম রাস্তায় ঠাস করে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে আপনারা তো বাকিটা বুঝতেই পারতেছেন। তো ও যখন এরকম, মানে বাসায় এসে আমার ছোট বোনকে যখন বলে যে এরকম এরকম অবস্থা আপু এই পড়ে গেছে, তো ও তখন ঘটনাটা বলছিল যে আমি ভাবছিলাম যে আমার দিকে সবাই তাকায় আছে, খুব নার্ভাস ছিলাম আমি, তাই এরকমটা ঘটে গেছে। কিন্তু যখন কেকের বক্সটা পড়ে গেছে আমার হাত থেকে, তখন দেখি মানুষজন আরও বেশি আমার দিকে তাকায় আছে। তো এই কথাটা শোনার পর আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছিলাম না, তবে খুবই খারাপ লাগছিল যে কেকের অবস্থা পুরোটাই একদম ভচকাই গেছিল। আর আমি এখানে ছবিটাও অ্যাড করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে কেকের অবস্থা কি পরিমাণ ভয়ানক ছিল। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।